আজকে যে অঙ্কটা এনেছি দেখো সূচকের উপর 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 48 হলে তাহলে আমরা এইখান থেকে কিভাবে x এর মানটা বের করব, কিভাবে করছি দেখো, দেখতে থাকো। সলভ আমরা 2 এটাকে ভাঙাচ্ছি, যেমন আছে সেই রকম রাখছি। 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস আমরা এটাকে ভাঙাবো 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। গুণের সময় এটা আমরা যোগ হয়ে যেতে পারে a x ইন্টু a, তার মানে কি a x প্লাস 1, এখানে কিছু মানে 1, গুণের সময় পাওয়ার পরে যোগ হচ্ছে, এটাও তাই, এটার সঙ্গে যোগ করলে 2 হয়, ইজ ইকুয়াল টু 48। আন্ডারস্ট্যান্ড? আমরা 2 টু দি পাওয়ার x প্লাস 1 পুরোটাই কমন নেব, আমরা x প্লাস 1 পুরোটাই যদি কমন নিই তাহলে এটার পরিবর্তে আমাদের এখানে 1 হচ্ছে, প্লাস এটা উঠে যাচ্ছে, থাকছে আমাদের 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 48। নেক্সট লাইন 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু এইটা আমরা 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইজ ইকুয়াল টু, একটা লাইন আমি এক্সট্রা করলাম, 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু 2 আর 1 3 ইজ ইকুয়াল টু 48। আমরা উভয় পক্ষকে x প্লাস 1 ইন্টু 3, এদিকে আমরা 3 গুণ ভাগ করছি, এদিকেও আমরা 3 ভাগ করছি, 3 3 কেটে গেল, 3 16 48, তাহলে কি পড়ে থাকলো 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 16। আমরা 16টাকে ভাঙাবো, 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার 4, 4টে 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ দেখিয়ে দিই 16, এই 16টাকে ভাঙিয়েছি, তাহলে অতএব বেস আর বেস 2 2 মিল হয়ে গেল, তাহলে এইটা সমান হবে, অতএব আমরা লিখব x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু 4 প্লাস 1টা ডান দিকে চলে আসলে -1, অতএব x ইজ ইকুয়াল টু 3, it will be answer. Thank you.